নির্মুখ হারাম বিশ্বাসঘাতক। এই তোর জন্য আমি আমার স্বামী সন্তানকে ফালাই রেখে তোর কাছে আসছি। তুই আমারে বলছিস যে আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য, আমি ডিভোর্স দিয়ে আমার সন্তানের মায়া করি নাই, তোর কাছে চলে আসছি। এখন তুই কি বলতেছিস যে তোর এনগেজমেন্ট হয়ে গেছে, তোর বিয়ে ঠিক করে রাখছে, এখন বললেই হলো? তাহলে আমার জীবন নিয়ে কেন খুঁজছি? শোনো, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সংসার করব না। ডিভোর্স দিয়ে দিব নি? এ কেমন কথা বলতেছো? কেন? কেন? তোমাকে আমার ভালো লাগে না। শোনো, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সংসার করব না। ডিভোর্স দিয়ে দিব নি? এ কেমন কথা বলতেছো? কেন? কেন? তোমাকে আমার ভালো লাগে না। আমাকে ভালো লাগে না? 3-4 বছর আমরা সংসার করতেছি, আমাকে দেখে তুমি বিয়ে করো না? দেখো, আগে ভালো লাগতো, কিন্তু এখন তোমাকে আমার ভালো লাগে না। আমি যেটা বলছি সেটাই করো। আগে ভালো লাগতো, এখন আমাকে ভালো লাগে না, কারণটা তো বলবা। তো কারণ আমি তোমাকে কেন বলবো? আমার তোমাকে ভালো লাগে না, ব্যাস, ভালো লাগে না। আমি তোমার সাথে সংসার কন্টিনিউ করতে পারবো না। কেন? আমি এখন এই যে আজকে 3-4 বছর আমাদের সংসার করতেছি, তোমার কোন চাওয়া পাওয়া পূর্ণ রাখছে? তুমি যখন যেটা চাইতেছো ওইটা দিতেছি। তুমি বলতে পারবা যে তুমি একটা জিনিস চাইছো আমি ওটা তোমাকে দিতে পারি নাই, তা কেন আমার সংসার করবো না? একটা কারণ তো থাকতে হবে তোমার। কারণ এইটাই, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে দুই চোখে দেখতে পারি না। পাগলামি করো না, আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। কি বলতেছো তুমি? কি বলতেছি? আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি। কার ভবিষ্যৎ নষ্ট হইব, কার কি হইব না হইব, এগুলো আমার দেখার দরকার নাই। আমি তোমার সংসার করব না, ব্যাস, আমি তোমার সংসার করব না। আমাকে ডিভোর্স দাও। আচ্ছা, আমার সংসার তো করবো না, তুমি আমার ছেলের চিন্তা করবো না তুমি? আমার তো এত চিন্তা করার কোনো দরকার নাই। তোমার ছেলের চিন্তা তুমি করবা, আমি কেন চিন্তা করব? শুধু আমার ছেলে, তুমি ওর মানা? আমি ওর মা, কিন্তু তোমারই ছেলে। আমার দরকার নাই আমার ছেলের, ঠিক আছে? আমাকে ডিভোর্স দিতে বলছি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ব্যাস। কি বলতেছো? হ্যাঁ, এই যে 1-1.5 বছর আমার বাচ্চাটা, তো ওকে কে পালবে? ওকে আমি পালতে পারবো? এগুলো তো আমি দেখবো না, এইটা আমার দেখার বিষয় না। লাগলে পরে নতুন আর একটা বিয়ে করে নিয়ে আসো, কিন্তু আমাকে ডিভোর্স দাও, তোমার সংসার থেকে আমাকে মুক্তি দাও। দেখো, এত কিছু জেনে না আমার কোনো লাভ নাই। তোমাকে আল্লাহর দোহাই লাগে, তোমার দোহাই লাগে, প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার জীবন থেকে আমাকে মুক্ত করে দাও। আমার তোমাকে ভালো লাগে না, তোমার এই ফেসটা না আমার আর দেখতে মন চায় না, জঘন্য লাগে আমার কাছে। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। দেখো, পাগলামি করো না, হয়তো হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, আমাদের বাচ্চার জীবনটা নষ্ট করে দিল। ও কাকে মা ডাকবে? এই হাত ছাড়ো, হাত ছাড়ো। তোমার এই জ্ঞানের কথা না আমার আর সহ্য করতে পারতেছি না। কেন এগুলো ভাবতেছো? আগে মনে ছিল না? হ্যাঁ, আগে কিচ্ছু মনে ছিল না? আমি তোমাকে পই পই করে বলছিলাম যে না, এখন বাচ্চা কাচ্চা নিব না, আমি বাচ্চা কাচ্চা নিব না। তুমি তুমি নিছো বাচ্চা, তুমি নিছো জোর করে। না, বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে। এখন তুমি তোমার ছেলে তুমি রাখবা নাকি এতিমখানায় দিয়ে দিবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাখতে পারলে তুমি রাখো, না রাখতে পারলে এতিমখানায় দিয়ে দাও, কিন্তু আমাকে ডিভোর্স আগে দাও। মানে তোমার ফাইনাল ডিসিশন, তুমি সংসার করবে না আমার? হ্যাঁ, আমি একদম ফাইনাল ডিসিশন, নিজের জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি তোমাকে বলতেছি, আমি তোমার সাথে সংসার করব না, আমাকে ডিভোর্স দাও। আচ্ছা ঠিক আছে, আসল কথা কি, জোর করে সংসার হয় না। দুনিয়ার সবকিছু জোর করে করা যায়, টাকা দিয়ে করা যায়, ক্ষমতা দিয়ে দেখা করা যায়, কিন্তু সংসার জোর করে হয় না। আমি বুঝতে পারছি যে আমার সাথে তুমি কেন এমন করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চলে যাইবা, ঠিক আছে তুমি চলে যাও। চলে যাব মানে? এমনি এমনি চলে যাব বললেই হলো নাকি যে চলে যাও আর চলে গেলাম? তো তুমি না ডিভোর্স চাইলা, আমি তোমার মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। আমার কাবিনের টাকাগুলো কে দেবে? ডিভোর্স দিছো তুমি, ডিভোর্স চাইতেছো তুমি, আমি তোমাকে তো না করতেছি না, আমি তোমাকে ডিভোর্স দিতেছি না, তারপর এখানে টাকার প্রশ্ন আসতেছে কেন? অবশ্যই আসবে, অফকোর্স আসবে, আসতেই হবে। তুমি ডিভোর্স দাও বা আমি ডিভোর্স দেই, টাকা তোমার দিতেই হবে। ছেড়ে দিতেছো আর তুমি টাকা চাইতেছো? কেন চাবো না? আমার টাকা আমাকে দিতে হবে, আমার টাকা আমাকে দিতে তুমি বাধ্য। আমার টাকা চলে যাব, ঠিক আছে? আর যদি তুমি নাই দাও তাহলে এর ফল কি হতে পারে তুমি ভাবতেও পারতেছো না। আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, তোমার নামে আমি মামলা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসতেছি। তাড়াতাড়ি যাও। এই কি হলো, এখন আসছো না কেন? তাড়াতাড়ি আসো। এই ধরো, কাবিনে 5 লাখ টাকা। সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে, গুড বাই। কি হইছে? আরটা তুমি চিন্তা করো না প্লিজ, আমাদের বাচ্চাটার জীবন নষ্ট হয়ে যাবে। 1.5 বছরের বাচ্চা, তুমি এই কাজটা করো না প্লিজ, তোমার পায়ে ধরতেছি। হাত ছাড়ো, পা ছাড়ো আমার। আর শোনো,
আমি যেটা করছি না একদম ভেবে চিন্তে বুঝে তারপর করছি। সো আমাকে পিছু রাখবা না আর আমাকে আটকানোর কোনো চেষ্টা করবা না, ঠিক আছে? বাই। শাহিন, এই শাহিন, এই শাহিন, কি করো তুমি? ঘুমাইতেছো? তুমি চলো কাজী অফিস চলো। আমি তোমার কথা মতো আমি আমার বাচ্চাকে ফালাই রাইখা আমার স্বামীকে ডিভোর্স দিয়ে এই যে কাবিনের 5 লাখ টাকা নিয়ে চলে আসছি। চলো এখন আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করবো। শোনো, এই যে এখানে আরো 10 লক্ষ টাকার স্বর্ণ গয়না আছে, ঠিক আছে? চলো আমরা এখন গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। কোথায় যাবো? বিয়ে করতে কাজী অফিসে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে কি বলছো তুমি? এইসব বিয়ে করতে পারবা না? আরে প্লিজ মজা করো না, এখন মজা করার সময় না। চলো আমরা বিয়ে করবো। মজা না, সিরিয়াসলি বলতেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? বললেই হলো নাকি তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কিন্তু কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে আমার বাবা মার পছন্দ মতো মেয়ের সাথে। কি? নিমুখ হারাম বিশ্বাসঘাতক! এই তোর জন্য, তোর জন্য আমি আমার স্বামী সন্তানকে ফালাই রেখে তোর কাছে আসছি। তুই আমারে বলছিস যে আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য। আমি ডিভোর্স দিয়ে আমার সন্তানের মায়া করি নাই, তোর কাছে চলে আসছি। এখন তুই কি বলতেছিস যে তোর এনগেজমেন্ট হয়ে গেছে, তোর বিয়ে ঠিক করে রাখছে, এখন বললেই হলো? তাহলে আমার জীবন নিয়ে কেন খেললি? দেখো, তুমি আমার ভালোবাসছো, আমি তোমার ভালোবাসি, কিন্তু তোমার আমি বিয়ে করতে পারবো না। মগের মল্লক নাকি যে তুই বলবি যে বিয়ে করতে পারবো না, অমনি হয়ে যাবো? তোর জন্য আমি আমার সংসার ত্যাগ করছি, আমার এত ভালো হাজবেন্ড ত্যাগ করছি, এখন তোর আমাকে বিয়ে করতেই হবে। আমি বলছি না তুমি এখানে ছিলে ছিলে না, ভদ্রলোকের বাসা। এটা আমার বাসা, এটা তোমার বাসা না। তুমি যখন খুশি ছিলে বেলা করবা। যাও, কিন্তু বেরো যাও। আমি কোথাও যাবো না, আমাকে বিয়ে করতে হবে মানে তোর বিয়ে করতে হবে। চল কাজী অফিসে। কেন তোমার কথা মতন? তোমার কথা মতো তোমাকে বিয়ে করতে হবে আমার? অবশ্যই, অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করিস তোকে আমি জেলের ভাত খাওয়াবো, তোর নামে আমি মামলা করব। তোমার মামলার ভয় দেখাইতেছো না? হ্যাঁ কি দেখাচ্ছি। মামলা করবা তুমি আমার নামে? কি মামলা করবা? শোনো, তোমারে একচুল পরিমাণে আমি বিশ্বাস করি না। কারণ তুমি তুমি তোমার 1.5 বছরের সন্তান রেখে তুমি আমার কাছে চলে আসছো। তোমার এত ভালো স্বামী তুমি রেখে চলে আসছো। 3 বছরের সংসার ভেঙে চলে আসছো। তুমি 2 দিন পরে আমার রেখে যাবে না, এটা গ্যারান্টি কি? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? সো এখানে সিলে না করে এখান থেকে বেরো যাও। আসলে কি জানো, তোমাদের মতো এরকম সমাজে অনেক মেয়েরা আছে, মানে ভালো স্বামী, সংসার ফালাই রেখা পরকে লিপ্ত হইয়া সংসার ভেঙে চলে আসে। বুঝতে পারছো? তুমি আমাকে জ্ঞান দিতেছো, তুমি আমাকে জ্ঞান দিতেছো। আর এইগুলা কে আমাকে শিখাইছে? এগুলো তো তুমি আমাকে শিখাইছো। তোমার ফাঁদে পা দিয়ে আমি এগুলা করছি। আমি কি এগুলো এমনি এমনি করছি? আমার ভালো হাজবেন্ড, আমার সন্তানের কথা চিন্তা করি নাই তোমার মতো মানুষের জন্য। এখন তুমি আমাকে জ্ঞান দিতেছো? হ্যাঁ, কেন আমার কথা শুনছো? কেন শুনছো? যে নারী তার স্বামী সংসার রাইখা সে পরকিয়া করতে পারে, সে তো অনেক কিছুই করতে পারে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, তোমার চোখ দুটো খুলে দিছো। কারণ কি জানো, কারণ তুমি যদি আমার ঘরে থাকতা, তুমি সেম কেস তো আমার কাছে করতে পারতা। ঠিক আছে, এত কথা বেঁচে লাভ নেই। তোর মামলা মকদ্দমা যা লাগে তুমি বাইরে যাই করো, আমার বাসা থেকে বেরো। দেখো আমি যা করছি তোমাকে ভালোবাসে করছি, তোমাকে পাওয়ার জন্য করছি। আমি তোমাকে ভালোবাসি না, বেরো যাও। দেখো তোমার জন্য আমি এত কিছু করলাম, আর তুমি দেখো আমি তোমার জন্য আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে আসছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আমার কোন মুখ নিয়ে আমার হাজবেন্ডের কাছে যাব? প্লিজ আমি তোমার আর বাঁচো না। আমি তোমার পায়ে ধরি। তুমি বেরো, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করো, বাসা থেকে বেরো। সামনে চন্দ্র সাইরা দিয়ে আয় বছর ডান ডানে আর বিয়ে কর। তুমি কি মনে করো তুমি এখন বলবা ঈশা দেখো আমার ভুলে গেছে আর আমি তোমাকে গ্রহণ করে নেবো? অসম্ভব, অসম্ভব। আমার বাসা থেকে বের হয়ে যাও। একটাবার বাইরে দেখো। কোনো বাবা ভাবি নাই। তুমি কি আমার সন্তানের কথা ভাবছো? তুমি আমার কথা ভাবছো? 1.5 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা। তুমি চলে যাওয়ার পরে বাচ্চাটা উঙ্গা উঙ্গা করে দুধের জন্য কাঁদতেছে। হ্যাঁ, আমি কি পারি? পারি? আর তুমি কি করছো? সন্তানের চিন্তা করলা না? আরে কোনো মানুষ, কোনো মা কি 1.5 বছর বাচ্চা ভালো রেখে চলে যেতে পারে? হ্যাঁ, তার সংসার যত কষ্ট হোক, স্বামীকে ভালো না লাগুক, আছে না, ছেলে মেয়েদের যে সংসার করে হাজার হাজার কষ্ট স্বীকার করে। কারণ কি জানো, বাচ্চার মুখের দিকে তাকাইয়া, ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া। আর তুমি তুমি এমনই একজন মা, 1.5 বছরের বাচ্চা রেখা তুমি চলে গেলা। হ্যাঁ, আবার এখন আইসা বলতেছো আর মাফ করে দাও। এত সহজ না, এত সহজ না। যার কাছে গেছো না, এখন বুঝতে পারবা জীবন কাকে বলে, এখন বুঝতে পারবা স্বামী কাকে বলে, এখন বুঝতে পারবা সন্তান কাকে বলে। যাও, বের হয়ে যাও। আমাকে তুমি কাবির টাকা পাইতা, আমি দিয়ে দিছি। বেরো, কোনো কথা বলবো না, বেরাও। শোনো,
আর একটা কথা বলে দেই, যেখানেই যাও সংসার তো করবাই, কাউকে না কাউকে পয়সা নিবা। এমন কাজগুলো আর কইরো না। কোনো স্বামীর মনে কষ্ট দিও না, কোনো বাচ্চাকে এতিম কইরো না। সংসার করো, যাও, তোমার কিছু বলার নেই।